নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অবশ্যই বেদজ্ঞান আয়ুর্বেদার অনুষ্ঠান। ভালো থাকা নিয়ে আমাদের পথ চলা। বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা অনুষ্ঠান আমাদেরকে সচেতন করে তোলে, আমাদেরকে বোঝায় যে রোগ হলে রোগের চিকিৎসা করতে হয়। আর এই অনুষ্ঠানের যিনি মূল মানুষ থাকেন তিনি হচ্ছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত, শুভ সন্ধ্যা। নমস্কার। ডক্টর খান আমাদের এই অনুষ্ঠানে অনেক রকমের রোগ নিয়ে আলোচনা করেন। আজকে যে রোগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা সম্পর্কে আমরা খুব জানি মানে আমরা যে কোনো কিছু হলেই ব্যথা সংক্রান্ত আমরা বলি যে আমাদের এই রোগটি হয়েছে। রোগটির নাম বলে আপনি এক্ষুনি বলেন আমারও তো আছে এই রোগটা, কিন্তু সত্যি এটা সম্পর্কে আমরা কতটা জানি? রোগটা হচ্ছে আর্থারাইটিস। এক্ষুনি আপনারা নড়েচড়ে বসলেন, হ্যাঁ আমারও তো আর্থারাইটিস আছে, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ আর্থারাইটিস এটা জানা ভীষণ দরকার, এবং এই আর্থারাইটিস রোগ হলে আমাদের করণীয়টাই বা কী সেটাও জানা দরকার। আর আর্থারাইটিস কি সত্যিই হাঁটুতেই আটকে আছে? এই সবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই ডাক্তার খান যেটা জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে হোয়াট ইজ আর্থারাইটিস। দেখুন, আর্থারাইটিস বেসিক্যালি আমাদের জয়েন্টসের সমস্যা, যেখানে দুটো হাড় মিলছে সেই জায়গায় আমাদের যখন সমস্যাগুলো হয় তাকে আমরা আর্থারাইটিস বলি। আর্থারাইটিস অনেক ধরনের আর্থারাইটিস। আর্থারাইটিস মানে শুধু হাঁটুতে আটকা নেই, আমরা কি বলি হাঁটু ব্যথা আমার আর্থারাইটিস হয়েছে, আমরা এটাকে কিন্তু একদম কমন একটা করে ফেলেছি। তার মানে আর্থারাইটিস শুধু হাঁটুতে নয়, তবে শরীরের বিভিন্ন জায়গায় আর্থারাইটিস হতে পারে। হ্যাঁ, আর্থারাইটিস আমাদের একটা জয়েন্টসও হতে পারে, মাল্টিপল জয়েন্টসও হতে পারে। আমাদের আর্থারাইটিস ভিতর মানে আন্ডারে অনেক ধরনের হাড়ের সমস্যা চলে আসে, যেমন রুমেটয়েড আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস, তারপর হচ্ছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোসিস, সোরিয়াটিক আর্থারাইটিস, এরকম অনেক আর্থারাইটিস রয়েছে যেটা কিন্তু আমাদের এই আর্থারাইটিস ছাতার ভিতরে চলে আসে। আর্থারাইটিস 100 রকমের আর্থারাইটিস রয়েছে। আচ্ছা, তো শুধু একটা আর্থারাইটিস বা একটা মানে ব্যথা আমরা যেটা চিন্তা করি যে আমার এই সমস্যাটা হয়েছে সেটা না, আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে কী ধরনের আমাদের আর্থারাইটিস হয়েছে। কেন যখন আপনি অস্টিও আর্থারাইটিস বলছেন তার ডেফিনিশন বা তার লাইন অফ ট্রিটমেন্ট আলাদা হয়ে যাচ্ছে। আপনি যখন রুমেটয়েড আর্থারাইটিস বলছেন তার ডেফিনিশন, তার লাইন অফ ট্রিটমেন্ট আলাদা হয়ে যাচ্ছে। তো আর্থারাইটিস কী ধরনের আর্থারাইটিস সেটা জানার খুব ইম্পর্ট্যান্ট আমাদের রয়েছে। কেন কি আমরা দেখি অনেক ধরনের আর্থারাইটিস পেশেন্ট আমাদের চেম্বারে আসে, কিন্তু সমস্ত পেশেন্টের আমরা একটাই জিনিস দেখি, সমস্ত পেশেন্ট একটাই জিনিসের উপর ডিপেন্ডেন্ট রয়েছে, ব্যথা ওষুধের উপর। সেই জন্য কেন কি পেশেন্ট জানেই না যে তার কী ধরনের সমস্যাটা হয়েছে। কেন আপনি যখন আপনার রোগটা জানতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমাকে কী করা উচিত বা কোন জায়গায় গেলে আমি আমার চিকিৎসা করে আমি নিজেকে সুস্থ করতে পারবো। কেন কি আর্থারাইটিস এমন একটা সমস্যা যেখানে শুধু নট অনলি মেডিসিন, যেখানে কিন্তু আপনার লাইফস্টাইলটাও অনেকটা চেঞ্জ করলে আপনি অনেক কিছু জিনিস ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। রোগের উপর ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, আপনার শরীরের উপর আপনার অনেক কিছু ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। তার মানে ধরুন আমাদের প্রথমেই জানতে হবে যে আমার কোন ধরনের আর্থারাইটিসটা হয়েছে। এইটা কিন্তু আমার মনে হয় আমরা যারা লেম্যান আমাদের পক্ষে জানা সম্ভব নয়। তার মানে আমাদের ডিপেন্ড করতে হবে সিমটমসের উপরে, যে আমরা কি সিমটমস দেখতে পাচ্ছি, অর্থাৎ উপসর্গ আমরা দেখতে পাচ্ছি। তো আর্থারাইটিসকে আজকে আমরা একটা ব্যাপক অর্থে আলোচনা করছি, ইন্ডিভিজুয়াল নয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে আর্থারাইটিসের বেসিক কি সিমটমস রয়েছে? পেইন হচ্ছে সব থেকে বেসিক, যেটা আমরা দেখি যে জয়েন্টসে পেইন হচ্ছে, সেটা হাঁটুতে হতে পারে, হাতে আঙুলে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়ে হতে পারে, যে কোনো জায়গায় শরীরে পেইন হতে পারে। একটা জয়েন্টসে পেইন হতে পারে, মাল্টিপল জয়েন্টে পেইন হতে পারে। পেইনের সঙ্গে সোয়েলিং, মানে জায়গাটা ফুলে যাচ্ছে, স্টিফনেস আছে, পেশেন্ট উঠা বসা করতে গেলে কষ্ট পাচ্ছে, তার সঙ্গে হালকা জ্বর, টেম্পারেচার সেটাও দেখতে পারে পেশেন্ট। যে মুভমেন্ট অফ রেঞ্জ সেটাও পেশেন্টের কমে যায়, হাঁটার সময় খটখট আওয়াজ করে। একটা ওয়াইড আমি সিমটমস বলে দিলাম, সমস্ত সিমটমস আমি বলে দিলাম। এবার পেশেন্টের একটা সিমটমস হতে পারে বা অনেক সিমটমস হতে পারে। এবার এই সিমটমস নিয়ে কিন্তু আপনি যখন ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন, তো ডক্টররা কিন্তু আপনার সিমটমস ওরিয়েন্টেড কিন্তু কিছু ইনভেস্টিগেশন করবেন। দেখার পর উনি বলবেন যে আপনার কী ধরনের সমস্যাটা হয়েছে। আপনি অস্টিও আর্থারাইটিসে আক্রান্ত রয়েছেন, না রুমেটয়েড আর্থারাইটিসে আক্রান্ত রয়েছে, বা অন্য কোনো আর্থারাইটিস আপনি আক্রান্ত রয়েছে। ওকে, তো এইবারে ধরুন আমার ইনভেস্টিগেশনস যেটা আপনি বললেন, ইনভেস্টিগেশনস হওয়ার পরে ট্রিটমেন্টও তো আপনার ধরুন বিভিন্ন রকমের ট্রিটমেন্ট হতে পারে, যেরকম বিভিন্ন রকমের আর্থারাইটিস যদি হয়। রাইট, এটা আয়ুর্বেদ বলছে। এটা আয়ুর্বেদ বলছে যে আপনার এইখানেই মনে হয় কোথাও একটা ডিফারেন্স হচ্ছে আয়ুর্বেদ অ্যান্ড মডার্ন প্যাথি। অবশ্যই এখানেই ডিফারেন্স রয়েছে। আমাদের আয়ুর্বেদে তো রুট কজ থেকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। আমরা তো এখানে অনেক পেশেন্টদের কল পাই যে ডক্টরবাবু আমার কোমরে পায়ে ব্যথা হচ্ছে বা হাঁটু ব্যথা হচ্ছে, তো আমরা চট করে ব্যথা ওষুধ বলতে পারি না, বা আর্থারাইটিস কোনো এখানে এমন থেকে ওষুধ বলতে পারি না। আমাদের আই থিঙ্ক আয়ুর্বেদে এরকম ব্যথার ওষুধের কোনো জায়গাই নেই। না, একদমই নেই। আয়ুর্বেদে কোনো ব্যথা ওষুধের জায়গায় নেই। আয়ুর্বেদ সবসময় রোগ, যে আপনার রোগ যখন উন্নতি হবে ব্যথা যন্ত্রণা আপনার ভ্যানিশ হয়ে যাবে।
আপনার যে যে সিমটমসগুলো আছে, স্টিফনেস বলুন, সোয়েলিং বলুন, সমস্ত সিমটমস কিন্তু আপনার চলে যাবে। মেন হচ্ছে রুট কজ থেকে ট্রিটমেন্ট। এই জন্য আমরা বলি যে আপনাকে আমরা ক্লিনিক্যালি দেখব, ইনভেস্টিগেট করব যে কী ধরনের সমস্যা হয়েছে বা আপনার প্যারামিটারগুলো কতটা বেড়ে গেছে। এই ট্রিটমেন্টটা এইভাবেই চলবে যে আপনার দোষ ধাতু প্রগতি অগ্নিপল দেখে ট্রিটমেন্টটা স্টার্ট করলাম আমরা। তারপর সেই পাশাপাশি যে প্যারামিটারগুলো বেড়ে গেছে সেটাও কিন্তু 3 মাস বা 6 মাস পর রিভিউ করে আমরা দেখবো যে কতটা ইমপ্রুভমেন্টটা হয়েছে। ওকে, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ডেফিনেটলি ফোন করবেন। সরাসরি কথা বলার নাম্বার স্ক্রিনে যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলার নাম্বার হচ্ছে 6292242337, 6292242338। আপনারা ফোন করুন, ডক্টর খান রয়েছেন। আপনারা যে কোনো রোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে ভুগছেন, আমি তো বলি যে এটা মানে একটা ব্লেসিংস আয়ুর্বেদের, এটা আবার একটা সমস্যাও বটে যে কোনো রোগ ফ্রেশ, মানে আমার শুদ্ধ রোগটা হয়েছে আর আমি আয়ুর্বেদের চিকিৎসায় আসছি, এরকমটা হয় না। এটা ওনাদের কাছে একটা বলা যেতে পারে সমস্যা, কারণ অনেক রোগের আপনি অনেক রকমের চিকিৎসা করলেন, অনেক রকমের মেডিসিন নিয়ে, শরীরে ভর্তি টক্সিন নিয়ে আপনারা আসেন, কিন্তু এটা ওনাদের কাছে আশীর্বাদ এটাই যে ওই পেশেন্টকেও আপনারা সুস্থ করে বাড়ি পাঠাচ্ছেন। এটা আপনাদের কাছে একটা আশীর্বাদ। অবশ্যই আমরা চ্যালেঞ্জিং নিয়ে অ্যাকসেপ্ট করি আমরা যে হ্যাঁ আমরা ঠিক করবো, আমরা ট্রিটমেন্ট, আয়ুর্বেদের ট্রিটমেন্ট রয়েছে, প্রোটোকল যেটা আয়ুর্বেদে রয়েছে সেটা মানতে হবে। ওষুধ, ডিটক্সিফিকেশন আর লাইফস্টাইল মডিফিকেশন যখন আপনি করবেন, আপনি ক্রিটিক্যাল থেকে ক্রিটিক্যাল রোগ থেকে বেরিয়ে আসতে পারেন। যেমন আজকেই আমি সাউথ সিটি আমার যোধপুর চেম্বারে ছিলাম, সেখানে পেশেন্ট দেখলাম যেখানে যার হাঁটুতে সমস্যা ছিল, তো উনি গেলেন ডক্টরবাবুর কাছে। তো ডক্টরবাবু বলেছেন আপনাকে প্রত্যেক মাসে একটা করে ইঞ্জেকশন নিতে হবে হাঁটুতে, পরপর 8 মাস আপনাকে নিতে হবে। সেখানে উনি 3 মাস নেওয়ার পর ওনার হাঁটুতে ইনফেকশন হয়ে গেছে, হাঁটুতে ইনফেকশন হয়ে গেছে। সেখান থেকে তারপর আলটিমেটলি ওনাকে অপারেশনে যেতে হয়েছে। তো নি রিপ্লেসমেন্ট হয়নি, কিন্তু যেই ইনফেকশনটা হয়েছিল তার জন্য ওনাকে অপারেশন করে যে যতটা হাড়গুলো ইনফেক্টেড হয়েছে সেটা কিন্তু ওনাকে ক্লিয়ার করতে হয়েছে, বাদ দিতে হয়েছে। আজকে ওনার ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে, ওনার পঞ্চকর্মা আমি স্টার্ট করলাম। তো উনি খুব ওয়ারিড যে আমি তো গিয়েছিলাম ভালো হওয়ার জন্য, কিন্তু আজকে আমার এমন কন্ডিশন হয়ে আমাকে লাঠি নিয়ে হাঁটতে হচ্ছে, আমি কি নর্মাল লাইফে ফিরতে পারবো কিনা। আমরা আসবো আলোচনা, একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, বেলেঘাটার থেকে বাবু পাল ফোন করছি। দাদা বয়সটা কত? বয়স আমার 76 বছর। বলুন। আচ্ছা, আমার ডানাটুটা কটকটা হয়, ওটা সবচেয়ে আগে 30 বছর 25 বছর আগে হয়েছিল। হ্যাঁ, এক্সেতে অস্টিওআর্থ্রাইটিস ধরা পড়েছে। আর বাটুটা পেইন বেশি হয়, কটকটা যায় ওটা পেইন হয় না সেরকম। হ্যাঁ, বাটুটা 3-4 বছর হয়েছে, ওইটাই বেশি পেইন হয়। আর স্টেজ 3 ডাক্তার এক্সরে দেখে বলেছিল আমার স্টেজ 3 পজিশনে চলে এসছে। তা আমি ডাক্তারবাবুর কাছে একটা অনুরোধ করছি, হ্যাঁ, আমার যে হাড় খেয়ে গেছে, হ্যাঁ, কার্টিলেজ খেয়ে গেছে, এটা যে ডাক্তারবাবু এক্সরে দেখে বলেছিল, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট বহু বছর করেছি, কিছু ফল পাইনি। হ্যাঁ, ওই কম থাকে এই পর্যন্ত। কিন্তু এটা কি রিপেয়ার, ডাক্তারবাবু আয়ুর্বেদিক ট্রিটমেন্ট থেকে কমপ্লিট রিপেয়ার করা সম্ভব হবে? তা ডাক্তারবাবুর কাছে এটাই রিকোয়েস্ট রইল। আচ্ছা, আমি মানে একটা প্রশ্ন আপনাকে সঙ্গে নিয়ে করতে চাই, মানে আপনার হয়ে করতে চাই। উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন ডক্টর খান, আপনি থাকবেন লাইনে, ছাড়বেন না। উনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, তার মানে উনি ওষুধ খেয়েছেন, ভালো থেকেছেন, ওষুধ ছেড়েছেন, ভালো থাকেননি। ওনার হয়ে আপনার কাছে প্রশ্ন, আপনাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কি উনি ওষুধ ছাড়াও ভালো থাকবেন? আই থিঙ্ক এটাই আপনার প্রশ্ন, তাই তো? হ্যাঁ, সঙ্গে থাকলে আমার কি রিপেয়ার করে ভালো হব? রিপেয়ার করে দুরকম ভাবে ভালো হওয়া যায়। রিপেয়ার করলেন, আপনি সেরে গেলেন। মানে আমার যে ক্ষয়ে গেছে এটা কি ভালো? ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, সঙ্গে থাকুন। দেখুন, আপনি যে প্রবলেমটা বলছেন তার ট্রিটমেন্ট আয়ুর্বেদে রয়েছে, ঠিক আছে। এবার প্রবলেমটা হচ্ছে আপনার কন্ডিশন কতটা কি ডিটোরেট করেছে, এটা আমাদেরকে রিপোর্ট দেখতে হবে। রিপোর্ট দেখার পর আমরা বলবো, কেন কি আপনার বয়সও একটা ফ্যাক্টর রয়েছে। আই থিঙ্ক আপনি 76 আপনি বয়স বলেছেন, তো বয়সও একটা ফ্যাক্টর রয়েছে। রিপোর্টটা আপনি সঙ্গে নিয়ে আসুন, লেটেস্ট রিপোর্টটা একটা করে নিন, করে আপনি আমাদের চেম্বার যোগাযোগ করুন। একদম সামনাসামনি বলে দেবো যে কতটা আপনাকে আমি মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিতে পারবো। সবথেকে বড় জিনিস হচ্ছে এই বয়সে এটাই, মানে আপনাদের একটা ট্রান্সপারেন্সি আছে অবশ্যই, যে আপনার পেশেন্টকে বলে দেন যে আমি এত দূর আপনাকে ভালো করতে পারবো। দেখুন, কিছু কিছু কেসেস রয়েছে যেখানে কিন্তু পেশেন্ট অনেক ডিটোরেট করে যায়। সেই জায়গায় কিন্তু আপনি পেশেন্টকে, মানে আমরা এটা বলতে পারি না যে আমি আপনাকে মিল্কাসিং করে দেবো। একদম।
তো যতটা আমার মানে ক্ষমতা রয়েছে বা আমার ট্রিটমেন্ট যতটা ক্যাপাসিটি রয়েছে আমি বলবো যে হ্যাঁ এত পার্সেন্ট আমি আপনাকে মানে ওনার বয়স যদি 40-45 হতো একটা হিলিং প্রসেস নিজের থেকে হতে পারে। অবশ্যই 40-45 বছর বয়স থাকতো তাহলে খুবই ইজিলি উনি রিকভার করে যেতেন, কিন্তু 76 বছর 76 ইয়ার বয়স আছে। তো ওনাকে এই সময় যেটা দরকার রয়েছে ইন্ডিপেন্ডেন্ট লাইফ, পেইন কিলার ছাড়া লাইফ বা এমন ট্রিটমেন্ট যেখানে কিন্তু উনি স্বাভাবিকভাবেই লাইফটা লিড করতে পারবেন, সেই জায়গায় আয়ুর্বেদ তো ওনার হেল্প দিয়ে দেবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, এই যে গোপা ঘোষ, আপনার নাম গোপা ঘোষ, আপনি কোথা থেকে ফোন করেছেন? স্কুলের গোলার থেকে। আর আপনার বয়স কত? 42 বছর, 41 থেকে বিয়ে দিই। আচ্ছা আচ্ছা, বলুন প্রবলেম। হ্যাঁ, ওই যে সুগার আমার অনেক দিন থেকে, এই 1 বছর হলো সুগারটা ধরা পড়ছে। সুগারের কি করবো? হ্যাঁ, তা সুগার ধরা পড়ছে, আর ট্রিটমেন্ট করছেন তো? হ্যাঁ, ট্রিটমেন্ট করছি, একটা মেদিনীপুরের ডাক্তার কাছে ওষুধ খাই। সে যেখানে যান। আপনার এখন কেমন আছেন? তাহলে আপনি এখন কি এখন চাইছেন? ভালো আছি, বলছি সুগারের নিয়ে কি করতে হবে? সকালবেলা হাঁটতে হবে। আচ্ছা, সঙ্গে থাকুন। তাহলে 1 বছর আপনি জিজ্ঞেস করতে পারলেন না ডক্টরবাবু থেকে? হ্যালো, হ্যাঁ, এখন চাইছি আমি হচ্ছে যে কি প্রসেসগুলো একটু বলতে। আর সেটাই বলছি, আচ্ছা, 1 বছর নাকি না আপনি যে ডক্টরবাবুর কাছে গিয়েছিলেন, ডক্টরবাবুকে আপনি প্রশ্ন করতে পারলেন না যে 1 বছর আমি যে ট্রিটমেন্ট করলাম আমি সকালবেলা হাঁটবো না কী করবো, এসব তো আপনি জিজ্ঞেস করতে পারলেন না ওনার থেকে? সঙ্গে থাকুন। হ্যাঁ, এটাই আপনাদের প্রবলেম, ঠিক আছে? যেখানে আপনাদেরকে প্রশ্ন করা উচিত সেখানে আপনারা পারেন না প্রশ্ন করতে। তারপর আপনারা কিন্তু লাস্টে গিয়ে তখন আপনারা কিন্তু মাথায় হাত রেখে বসে থাকেন। এবারে এবার ধরুন কি করব? আপনি ডক্টর খান, উনি একটা মডার্ন প্যাথির হাত ধরেছেন, আপনি ওনাকে এখান থেকে লাইফস্টাইল বলে দেবেন, তারপরে উনি বলবেন আমি তো আয়ুর্বেদিকে গেছিলাম কিন্তু আমার কিছু হলো না, কারণ উনি কিন্তু মেডিসিন নিলেন না, উনি কিন্তু ট্রিটমেন্ট না করলেন না, না। এরা আসলে এরা হচ্ছে শখের পেশেন্ট, শখের, মানে এটা শখ উঠেছে, প্রোগ্রাম চলছে, একবার একটু ইয়ে করি। ফোন করে নি, এদের মানে এরা নিজের শরীর নিয়ে নিজে সিরিয়াস নেই, একদমই তাই। এরা জাস্ট শখের পেশেন্ট। বাস প্রোগ্রাম চলছে একটু জিজ্ঞেস করে নিই ভাত খেতে হবে না রুটি খেতে হবে না কী খেতে হবে, এটা শখের পেশেন্ট, এরা সিরিয়াস নেই। নাহলে 1 বছর থেকে আপনি ডায়াবেটিসের ট্রিটমেন্ট করছেন, আপনার এতটা আপনি জানেন না যে আপনাকে কী ধরনের লাইফস্টাইল লিড করতে হবে। 1 বছর থেকে আপনি চিকিৎসা করছেন, তাহলে আপনি ডক্টর বলছেন কী করতে যাচ্ছেন ডক্টরবাবুর কাছে? একদমই টাইম তাই। পাসের জন্য যাচ্ছেন আপনি? যখন আপনি যাচ্ছেন তাহলে তো আপনাকে সময় নিয়ে সমস্ত জিনিস জানতে হবে। জানতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি মুকুন্দপুর থেকে বলছি, যাদবপুর মুকুন্দপুর। নাম আর বয়স? বয়স আমার 68। নামটা কি আপনার? দীপিকা দাস। বলুন। আমার হাঁটু প্রবলেম অনেক বছর ধরেই, তা ডাক্তার বলেছিল অপারেশন করতে, আমি আমি অপারেশন করবো না। আচ্ছা, তা আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, কিন্তু এইটাকে বন্ধ করে দিতে, যখন খাই তখন ভালো থাকি, তারপর যেই ব্যথা সেই ব্যথা। মানে আপনি এখন চাইছেন সুইচ করতে আয়ুর্বেদাতে, তাই তো? হ্যাঁ, আমি সেই হাঁটুটা থেকে না পায়ের পাতাগুলো ফুলে উঠছে, পায়ের পাতা থেকে হাঁটুর জন্য ফুলছে। হাঁটু এক্সরে করা হয়েছে আপনার? হ্যাঁ, কত এত এক্সেপ্টলে। কতদিন আগে করেছেন? কতদিন আগে, ধরুন 1 বছর আগে একটা করেছিলাম আপনার অ্যাপেলোতে, তখন দেখিয়েছিলাম, তখন আমার ওখানে প্রচুর এক্সরে করেছে, অনেকগুলো প্লেট করেছে। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা লেটেস্ট এক্সরে করুন, ঠিক আছে? 1-1.5 বছর মানে অনেক পুরনো আপনার রিপোর্ট আছে, আপনি একটা লেটেস্ট এক্সরে রিপোর্ট, দুটো হাঁটু আপনি রিপোর্ট করুন। মুকুন্দপুর থেকে বলছেন, আপনার পাশেই চেম্বার রয়েছে যাদবপুর, যোধপুর, কালীবাড়ি, আপনি পেয়ে যাবেন। হেল্পলাইন নাম্বার ফোন করুন, ওরা আপনাকে গাইড করবে। ধন্যবাদ ফোন করার জন্য। আমি একটা কথা বলি, আগামীকাল ডক্টর খানের চেম্বার রয়েছে, বেদগানের চেম্বার রয়েছে খড়গপুরে। আপনারা যারা খড়গপুরের আশেপাশে, যাদের কাছ থেকে মানে যাদের বাড়ি থেকে খড়গপুরটা আসা ইজি হবে, আপনারা যদি মনে করেন যে আপনি ক্রনিক রোগে ভুগছেন, দীর্ঘদিন চিকিৎসা করেছেন, এই যেমন ফোন করছেন পেশেন্টরা, বহু চিকিৎসা করেছেন কিন্তু উপকার পাননি, যদি আপনি এরকম দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে ভুগে থাকেন, অনেক ট্রিটমেন্ট করেছেন, একবার অপশন নিতে চাইছেন, আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন। দেখুন এখানে হেল্পলাইন নাম্বার রয়েছে 9073641643, 9831068089। আমি কেন বললাম, খড়গপুরের থেকে ঘুরে আসার পরে হয়তো আপনারা ফোন করে বলুন স্যার কবে আসবেন, তো এখনও চান্স রয়েছে, আপনারা ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে। কেননা যেহেতু ডক্টর খান কলকাতা থেকে যাবেন এবং সেদিনই উনি ব্যাক করবেন, তাই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন থাকবে, তাই আপনার নামটা যাতে এনরোল হয়ে থাকে তার জন্য আপনি কিন্তু এই নাম্বারে ফোন করুন 9073641643, 9831068089। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, বলছি আমি রাখিমা, আমি বলছি আমার ফ্যাটি লিভার হয়েছে, এখন আমি কি করব? আপনার আরেকবার বলুন, আমরা শুনতে পেলাম না। বলছি ফ্যাটি লিভার হয়েছে,
হ্যাঁ, কিছু খেতে পারছি না, ডাক্তার দেখিয়েছি, কিছুদিন ভালো ছিলাম, আবার সেই প্রবলেম গুলো হচ্ছে, বলেছে হাঁটতে হেঁটেছি, তো অতটা হাঁটা সম্ভব হচ্ছে না। তো এখন আপনি কিছুই খেতে আপনার পারছি না। আপনার বয়স কত আর আপনি কোথা থেকে ফোন করছেন? আমি মুসলমানপুর থেকে বলছি, আমার বয়স 34। 34 বছর, ফ্যাটি লিভার হয়েছে। ডক্টর হাঁটতে বলেছেন, আপনি হাঁটতে পারছেন না? হ্যাঁ, হেঁটেছি কিছুদিন, আমার ছোট বাচ্চাও আছে, তো আচ্ছা। সবসময় তো সম্ভব হচ্ছে না। আচ্ছা, আপনি এখন কিন্তু খুব দৌড়াদৌড়ি করি, আমি স্কুলে যাই, Pregnant বললেন নাকি উনি? খুব দৌড়াদৌড়ি করি। Pregnant তো আমার বললেন এখন না না, এত বাচ্চা problem হয়েছে হচ্ছে। ছোট। ও আচ্ছা। আপনার এই ফ্যাটি লিভারটা কতদিনের পুরনো? এই 2 বছর হয়েছে ধরা পড়েছে। 2 বছর হয়েছে ফ্যাটি লিভার ধরা পড়েছে। আপনি ট্রিটমেন্ট করেছেন, ওষুধ খেয়েছেন, আপনাকে হ্যাঁ, খেয়েছি, কিছুদিন ভালো ছিলাম, বলেছে আর খেতে হবে, এটার কোনো ওষুধ নেই, আচ্ছা। এটা তোমার ওষুধটা খেতে হবে না, এটা তোমার হাঁটা চলা করতে হবে। তো এই হাঁটা চলা করবেন, ব্যায়াম করবেন, এতেই ঠিক হয়ে যাবে। তো আবার আমার আপনি সেই রিপোর্ট problem টা করেছেন, আমার USG আবার রিপোর্ট? হচ্ছে। কিছুদিন ভালো ছিলাম, এখন কিছুই খেতে পারছি না, খাওয়া তো পুরোই বন্ধ। না, আমি বলছি আপনি ইউএসজি রিপোর্ট আবার করেছেন? হ্যাঁ হ্যাঁ, করেছি, এখন কদিন আগে রিপোর্ট করেছি, ওটা বেড়েছে। কতদিন আগে করেছেন? 2 সপ্তাহ হবে। সেখানে ফ্যাটি লিভার পেয়েছেন আবার? হ্যাঁ, 2-3 সপ্তাহ হবে, আগে একটু কম ছিল, এখন বেশি হয়ে গেছে, কত 3 পয়েন্ট কত মানে বেড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, ফ্যাটি লিভার বা যে কোনো রোগকে ঠিক করার জন্য না দুদিক থেকে এফোর্ট দিতে হবে। আপনি একদিক থেকে ভাববেন যে শুধু ওষুধ খেয়ে আমার সমস্যাটা সমাধান হবে, তাহলে আপনাকে সময় দিয়ে যেতে হবে। আর আপনি চাইছেন তাড়াতাড়ি উপকার পাওয়ার জন্য, তাহলে আপনাকে দুদিক থেকে এফোর্ট মানে হচ্ছে যে বাড়িতে আপনাকে খাওয়া দাওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এই দিক থেকে একটু সাপোর্ট দিতেই হবে, না হলে আপনার রোগ তাড়াতাড়ি আপনি ঠিক করতে পারবেন না। ফ্যাটি লিভার আমাদের যে মেডিকেশন রয়েছে সেটা তো চলবে, তার সঙ্গে আপনাকে আমরা যেটা বলি পেশেন্টদেরকে, কফি খেতে বলি আমরা, ব্ল্যাক কফি উইদাউট মিল্ক অ্যান্ড সুগার আমরা বলি, দিনে 2 বার খেতে পারেন। এই জিনিসটা একটু কন্টিনিউ করুন, আর একবার আপনার সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার যোগাযোগ করুন। আপনার বাড়ি মসলন্দপুরে, আপনি একটা ট্রেনে উঠবেন, দমদম জংশনে নামবেন, দমদম জংশনের স্টেশন লাগোয়াই চেম্বার পাবেন। আমি একটু বলে দিই, প্রত্যেক বুধবার দিন হাওড়া ময়দান চেম্বার, একদম হাওড়া স্টেশন লাগোয়া। প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা চেম্বার পাচ্ছেন দমদম জংশন, একদম দমদম জংশন স্টেশন লাগোয়া। এবং প্রত্যেক শুক্রবার দিন যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা যাদবপুর অঞ্চলে চেম্বার, সাউথ সিটি মলের উল্টো দিকে। এবং প্রত্যেক রবিবার দিন ফার্স্ট হাফটা অর্থাৎ মর্নিং সেশনটা হচ্ছে যাদবপুর অঞ্চল, যোধপুর পার্ক কালীবাড়ি, এবং পরবর্তী সেশনটা, আফটারনুন সেশনটা হচ্ছে দমদম জংশন। আপনারা যারা দেখাতে চাইছেন ইমিডিয়েটলি এই নাম্বারে ফোন করুন। যারা অনেকটা দূরে আছেন, যেখানে যেখানে চেম্বার নেই, বা আপনি হয়তো আসতে পারছেন না, বাড়ি থেকে বেরোতে পারছেন না, খুব ক্রিটিক্যাল একটা জায়গায় রয়েছেন, কিন্তু আপনি চাইছেন একটা ওপিনিয়ন বা আপনি চাইছেন ট্রিটমেন্টটা চেঞ্জ করতে, আপনারা কিন্তু থ্রু ফোন কলেও মানে ওভার টেলিফোনেও কিন্তু ট্রিটমেন্ট পেতে পারেন। ডিটেলসটার জন্য এই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, 9073641643, 9831068089, দুটো ফোন নাম্বার, হেল্পলাইন নাম্বার, 24 ঘন্টার হেল্পলাইন নাম্বার। ডক্টর খান, আমরা আজকে আর্থ্রাইটিস নিয়ে কথা বলছিলাম। আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা শুনলাম যে ব্যথা হবে এবং ফুলে যেতে পারে, এবং ব্যথা হলে তো ট্রিটমেন্ট একটা আছে। এবার আসি ট্রিটমেন্ট প্রসেসে। দেখুন, ট্রিটমেন্টটা সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে, সমস্ত ট্রিটমেন্টে আমাদের লাইন অফ ট্রিটমেন্ট আলাদা রয়েছে। একটা টেলিফোন নিয়ে এলো। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি কতুলপুর থেকে শম্ভু মন্ডল, আমার বয়স হচ্ছে 78 বছর বয়স। বলুন। না, হ্যাঁ 68 স্যার, ম্যাডাম 68 বছর। আচ্ছা, বলুন। আমার প্রবলেম হচ্ছে আমি মেঝে বসে ভাত খেতে পারি না, শুনতে পাচ্ছি, কি বলেন? মেঝেতে বসে আপনি ভাত খেতে পারেন না, মানে বাবু হয়ে বসতে পারেন না, বসলে উঠতে পারেন না? না, উঠতে পারি না, হাত গেড়ে অনেক কষ্টে উঠতে হয়। আর আমার যে হাঁটুর যে ওই বাটিগুলো আছে না, বাটির মতোগুলো, ওই জায়গা মানে যন্ত্রণা নয়, ব্যথা হয়, মানে যখন উঠি তখন ব্যথা হয়। আচ্ছা। আর একটা ডান হাতের কবজিটা, সেটা ওই প্রবলেম আছে, অসুবিধা হয়, ওই ব্যথা হয় না, মানে কাজটা ঠিক মতো হয় না। আর ওই আঙুলের ডগগুলো আমার অসাড়ের মতো হাতে। মানে আপনার হাঁটুতে প্রবলেম আছে, ডান হাতের কবজিতে ব্যথা আছে, আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা আছে, আর আপনি বসলে সহজে বসতে পারেন না, বসলে আবার উঠতে পারেন না, মানে নিচে বসতে পারেন না। কিছু বুঝতে পারিনি ম্যাডাম, ব্যথা যন্ত্রণা কিছু বুঝতে পারিনি। হ্যাঁ, কিন্তু অসুবিধা হয়। ধরুন একটা সুচ পড়ে গেছে, তাকে তুলতে পারিনি, এইটা অসুবিধা হয়। আর আমি বসে উঠতে পারিনি,
তুলে বিছানা থেকে মানে উঠতে পারি। কতদিন থেকে হচ্ছে এই প্রবলেমগুলো আপনার? এটা বছর 2-1 বেশি। কোনো ডক্টর দেখিয়েছেন? না, আমি এলাপাতিতে একটু অ্যাভয়েড করে যাই বলে, মানে অন্য ওষুধ খেয়ে উল্টোপাল্টা যদি খাওয়া হয় তাহলে যদি আমার আবার অন্য প্রবলেম হয়ে যায়, সেদিন আমি এলাপাতি ওষুধ খেতে নারাজ আর কি। সেই জন্যই আমি টিভিতে অনুষ্ঠান। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, দেখুন, প্রথম জিনিস হচ্ছে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ডক্টর তার সঙ্গে একবার কনসাল্ট করা উচিত। একবার রোগটাকে তো ডায়াগনোসিস করুন যে রোগটাতে কী হয়েছে আপনার, ঠিক আছে? এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। তারপর আপনি ডিসিশন নিন যে আপনি কী ধরনের ওষুধ খাবেন, হোমিওপ্যাথি খাবেন, ইউনানি খাবেন, আয়ুর্বেদ খাবেন, যেটা আপনার পছন্দ আপনি খাবেন। কিন্তু একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ওনার অ্যাডভাইসটা নিন যে প্রবলেমটা কি খুব বেশি সিভিয়ার, না আপনার যে রোগটা কী ধরনের রোগ হয়েছে। কেন আপনি এখন যেটা বলছেন 2 বছর থেকে আপনার প্রবলেম, কিন্তু এখন পর্যন্ত আপনি জানেন না কী ধরনের আর্থ্রাইটিস আপনার হয়েছে। তাহলে আপনি সিলেক্ট করবেন কীভাবে যে কী ধরনের আমি ট্রিটমেন্ট বা কোন রাস্তায় আমি যাব। হেল্পলাইন ফোন করুন, একবার যোগাযোগ করার চেষ্টা করুন। আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা অবশ্যই ফোন করতে থাকুন, হেল্পলাইন নাম্বার স্ক্রিনে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি আছি। আপনার নাম আর বয়স আর জায়গা। আমার নাম বাসন্তী সরকার, কোথা থেকে ফোন করেছেন দিদি? বোলপুর থেকে। আর বয়স কত? বয়স 75। বলুন কি প্রবলেম? আমার হাঁটা চলা করতে পারি না, কিছুই হয় না, আমি পড়িয়ে যাই না, কিছুই না। এই ওয়াকার নিয়ে হাঁটি, আমি হেল্প ছাড়া হাঁটতে পারি না। ওনার যেন পড়ে যাবো খালি হাঁটতে গেলে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, হেল্পলাইন নাম্বার ফোন করুন। আমাদের বোলপুরে চেম্বার রয়েছে, কিন্তু চেম্বার আপনি এখন 1 মাস পরই পাবেন, কেন আমি এই সোমবারই ছিলাম। তো আপনি কাজ করুন, অনলাইন কনসালটেশন করুন। ইমিডিয়েটলি যে ওষুধগুলো আছে আমি পাঠাবো, সেটা আপনি খাবেন, রিলিফ পেয়ে যাবেন। আর পরের ডেটে আপনি সামনাসামনি যোগাযোগ করে নেবেন। মানে ওনার যে এখন কন্ডিশন, তো উনি চেম্বারে আসতেও পারবেন না। উনি তো বলছেন হাঁটতেই পারি না, ওয়াকার নিয়ে হাঁটলে গেলেই মনে হয় পড়ে যাবো। না, 1 মাসে তো রিলিফ পেয়ে যাবেন, তখন উনি পারবেন। হ্যাঁ, তখন উনি আসতে পারেন। আর এই কারণে এই যে গতদিন চেম্বার ছিল, গত সোমবার চেম্বার ছিল, আজকে আপনি বোলপুর থেকে ফোন করেছেন, এইটা যেন অসুবিধা না হয় তার জন্য আমি খড়গপুরের আশেপাশের বাসিন্দা এবং খড়গপুরের বাসিন্দাদের বলছি, আগামীকাল কিন্তু খড়গপুরের চেম্বার রয়েছে, ডক্টর খানের চেম্বার রয়েছে খড়গপুরের। ডিটেলসটা কোথায় চেম্বার, আপনি কখন আসবেন, আদৌ আপনি আসতে পারবেন কিনা, নাম এনরোলমেন্ট হবে কিনা, এই সমস্ত কিছুর জন্য এই হেল্পলাইন নাম্বার 9073641643, 9831068089। দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, প্রচুর বাঞ্চ অফ প্রেসক্রিপশন আপনার কাছে রয়েছে, বাঞ্চ অফ রিপোর্টস আপনার কাছে রয়েছে। আমার মনে হয় আপনাদের প্রয়োজন হচ্ছে আর একটা ওপিনিয়নের, এবং সেখানে দাঁড়িয়ে বেদজ্ঞান আয়ুর্বেদা যারা দীর্ঘদিন ধরে মানুষকে ভালো রাখছে। কারণ ডক্টর খানের একটাই মোটো, আপনি চিকিৎসা করবেন, আপনার রোগ সেরে যাবে, আপনি কিন্তু ওষুধ আর খাবেন না। আপনি লাইফস্টাইল মেনটেন করে পঞ্চকর্মা বছরে 1টা কিংবা 2টো প্রয়োজন অনুযায়ী করে আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। আপনাদের এক্ষুনি আপনারা বলবেন যে পঞ্চকর্মা বললেন কেন, আমি তো ওষুধ খাবো না, সুস্থ হয়ে গেলাম। কিন্তু পঞ্চকর্মার একটা বিশাল বড় ভূমিকা রয়েছে আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে। আমি আসবো এই কথাতে, আজকে আমার মনে হয় এটা নিয়ে একটু আলোচনা করার দরকারও আছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কোনো কারণে হয়তো সংযোগ বিচ্ছিন্ন। আমি দেখেছি যে মানে আমার নিজস্ব জীবনযাপনের সূত্রে আমি প্রচুর সাধু সন্ন্যাসীদের কাছে আমি পৌঁছেছি। আমি দেখেছি ওনারা কিন্তু হয়তো সরাসরি পঞ্চকর্মা করছেন এরকম নয়, কিন্তু ওনারা একটা নির্দিষ্ট নিয়মে নিজেদের শরীরটাকে ডিটক্সিফাই করেন। তো আমার আপনার সাথে কথা বলে মনে হয়েছে, আপনি বলেন না পঞ্চকর্মার 5টা কর্মই করতে হয় না, যে কোনো 2টো কর্ম 3টে কর্ম প্রয়োজন হয়। তো একটা মানুষের সুস্থ থাকার ক্ষেত্রে পঞ্চকর্মার কি ভূমিকা রয়েছে? দেখুন, আপনি এটা কি মানে মেডিসিনের ব্যাপারই নয়, না, এক্স্যাক্টলি এটা লাইফস্টাইল। দেখুন, আপনি আমাদের যেটা মানে ডে টু ডে লাইফ যেমন রয়েছে, স্ট্রেসফুল লাইফ রয়েছে আমাদের, আমরা যে ধরনের খানপান করছি আমরা, তো পলিউটেড এয়ারগুলো রয়েছে, খাওয়া দাওয়া যেরকম আমরা করছি আমাদের, তো সেই জায়গায় কিন্তু আমাদের শরীরে সবসময় আমরা একটা মানে ব্যাকটেরিয়া ভাইরাস সঙ্গে কিন্তু সবসময় আমাদের শরীরে একটা যুদ্ধ চলছে, আমরা বুঝতে পারি না। কিন্তু এই যে নিঃশ্বাস নিচ্ছি তার থ্রু আমাদের সেই মানে এয়ারের থ্রু কতটা ব্যাকটেরিয়া যে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করছে আমরা কিন্তু জানি না। আমার ইমিউন সিস্টেম ভালো আছে, সেই জন্য সে ফাইট করে তাকে কিন্তু আমাদের শেষ করে দিচ্ছে। এবার আস্তে আস্তে ইমিউনিটিটাও আমাদের নষ্ট হচ্ছে। এক্স্যাক্টলি, এটাই তো হচ্ছে দরকার। আজকে আমাদের শরীর, আমরা যেমন বাড়িতে গাড়ি আছে বা যা কোনো ইলেকট্রনিক্স জিনিস আছে তাকে আমরা সার্ভিসিং করি,
শরীরের জন্য আমরা কিন্তু সেরকম কিছু করি না। আয়ুর্বেদ এটা বলছে আমাদের মিনিমাম 6 মাসের ইন্টারভালে কিন্তু একবার পঞ্চকর্মা করে নেওয়া উচিত, বছরে দুটো। বছরে দুটো করে নেওয়া। কেন আপনার যখন রোগ ভালো হয়ে গেছে ইট ডাজেন্ট মিন যে আপনি কিন্তু লাইসেন্স পেয়ে গেছেন আবার সেই পুরোনো লাইফে ফিরে যাওয়ার জন্য। আপনাকে কিন্তু সুস্থ থাকার জন্য, প্রিভেনশনের জন্য কিন্তু আপনাকে খানপান ঠিক রাখতে হবে, শরীর চর্চা করতে হবে, অ্যান্ড সেকেন্ড হচ্ছে থার্ড পার্ট হচ্ছে আপনার পঞ্চকর্মা থেরাপি, ডিটক্সিফিকেশন। আর্থ্রাইটিসের ক্ষেত্রে পঞ্চকর্মার ভূমিকা রয়েছে, মানে যারা করেছে তারাই বলতে পারবে যে পঞ্চকর্মা করে তারা কতটা সুস্থ নিজেকে মনে করছে। কেন কি একটা মানুষের যখন ডে বাই ডে, কেন দেখুন আমাদের শরীরে যখন ডোজ ডিসব্যালেন্স হয় তখন রোগ আসে, আর ডোজ যখন ডিসব্যালেন্স হচ্ছে তাকে সমান অবস্থায় নিয়ে আসার জন্য আমাদের পঞ্চকর্মা অনেক সুন্দর কাজ করে। তো সেই জায়গায় আজকে আমরা যে যখন বলছি নি রিপ্লেসমেন্ট, পেশেন্টকে নি রিপ্লেসমেন্ট করতে হবে না, পঞ্চকর্মা করুন আপনি ভালো থাকবেন। কেন বলছি, তার একটা ভাইটাল প্লে রোল আছে ওখানে। একটা কোমরের পেশেন্ট, তার অপারেশন করতে বলা হচ্ছে, আমরা বলছি করা দরকার নেই, আপনি পঞ্চকর্মা করুন, মেডিকেশন খান, আপনার দরকার পড়বে না। তো সেই পেশেন্টটা তো নিজের বক্তব্য লাইভ প্রোগ্রামে এসে তো বলছে যে হ্যাঁ আমি সুস্থ আছি, আমি ভালো আছি, আমার দরকার নেই। তো এটা হচ্ছে পুরোপুরি একটা আয়ুর্বেদিক কনসেপ্ট, আর আমরা ব্লেস আছি যে আমাদের কাছে পঞ্চকর্মা মতন একটা ট্রিটমেন্ট রয়েছে যেখানে কিন্তু ক্রিটিক্যাল পেশেন্টদেরকে আমরা কিন্তু রিলিফ দিচ্ছি। একদমই তাই। মানে আমার মনে হয় যারা দীর্ঘদিন ধরে, অনেক মানুষ এরকম আছেন ডক্টর খান, যারা মানে সারা জীবনে ধরে নিয়েছেন যে আমি সকালে ঘুমতে ঘুরতে একটা মানে অ্যান্টাসিড ডোজ নেব এবং আমি ভালো থাকবো, বা রাত্রিবেলায় একটা ঘুমের ওষুধ খাবো, আমি ঘুমিয়ে পড়বো, কিংবা কনস্টিপেশনের একটা ওষুধ আমি নিয়মিত খেয়ে যাব, আমার মানে প্রসেস ক্লিয়ার থাকবে। কিন্তু এটা তিনি বুঝতে পারছেন না, তিনি কিন্তু অজান্তে একটা লাঠির হাত ধরে ফেলছেন, সেই ওষুধটা তিনি আর ছাড়তেও পারছেন না। এবং আমার নিজের একটা ধারণা যে ওষুধের, আমি দীর্ঘদিন ধরে যদি কোনো ওষুধ খাই সেটা আমার শরীরে এমন সিজনড হয়ে যাবে, ইন ফিউচার সেটা আর কাজ করবে না। তো এখানে দাঁড়িয়ে আমার মনে হয় পঞ্চকর্মার একটা বড় ভূমিকা রয়েছে, কেননা সিস্টেমটাকে ঠিক করার জন্য। আপনি যখন সিমটোম্যাটিক ওষুধ কন্টিনিউ করছেন, আপনি আপনার রোগটাকে সাপ্রেস করছেন, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আপনি রাত্রেবেলা ঘুম হচ্ছে না, ইনসোমনিয়া প্রবলেম আছে আপনার, আপনি কজটা ফাইন্ড আউট না করে আপনি ডাইরেক্টলি মেডিসিন নিতে আরম্ভ করে দিলেন, তাহলে আপনার রোগটা যেটা রয়েছে ওটা পুরো সাপ্রেস হয়ে গেল। আর একদিন ওই রোগটা এমন ফোর্সে আসবে তখন কিন্তু আপনি নিজেকে সহ্য করতে পারবেন না, তখন আপনি কিন্তু ওষুধ খেয়ে, সাইকিয়াট্রিক ওষুধ যা কিছু করে কিন্তু আপনি নিজেকে সামলাতে পারবেন না। এখন আজকের সময় এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম যেটা আমরা কিন্তু ফেস করি, যে ডক্টরবাবু এই ঘুমের ওষুধটা যেভাবে হোক আমাকে কিন্তু ছাড়িয়ে দিন। কীভাবে ছাড়াবো? 10-15 বছর থেকে আপনি নিচ্ছেন, একদিনে আপনি এই প্রবলেমটা সলভ হবে না, আপনাকে কিন্তু সময় দিতে হবে, 3 মাস 6 মাস হতে পারে, বছর পর্যন্ত আপনাকে সময় দিতে হবে এখান থেকে এই ওষুধটাকে উইথড্র করার জন্য। তো এই জন্য আমরা বলি যে কোনো ওষুধের যখনই আপনি খাচ্ছেন, অ্যালোপ্যাথি ডক্টরবাবুরা বলে না যে সারা জীবন এই ওষুধটা খান। আমরা ভুল করে ফেলি যে এই ওষুধে মজা পেয়ে গেছি, আমরা দেখছি হ্যাঁ আমার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তাকে আমরা ডে বাই ডে কন্টিনিউ চলে যাচ্ছে আমাদের। আর আমরা এটাও ভাবি না যে আবার কি একটা কনসাল্ট করি যে ডক্টরবাবু এটা আমি কন্টিনিউয়াসলি নিচ্ছি, এটা কি ঠিক? বিষয় হচ্ছে কি বলুন তো, আমাদের ভীষণ একটা হচ্ছে বেশি জেনে ফেলি আমরা, আর একটা হচ্ছে ভীষণ ল্যাথার্জি। মানে একবার ডাক্তারবাবু দেখালাম, তারপরে তার প্রেসক্রিপশন নিয়ে 6 বছর ধরে ওষুধ কিনে দিচ্ছি। আমাদের অ্যাওয়ারনেসটা ভীষণ কম রয়েছে এখানে। আমার মনে হয় আপনাদের সমস্যার রোগ, শরীর থাকলে রোগ হবে, কিন্তু রোগের কারণ জেনে রোগের সঠিক চিকিৎসা একমাত্র ভারতীয় আয়ুর্বেদই দিতে পারে। এবং সেখানে দাঁড়িয়ে বেদজ্ঞান আয়ুর্বেদা অবশ্যই এতটাই অথেন্টিক যে তারা কিন্তু 24 ঘন্টার একটা হেল্পলাইন নাম্বার চালাচ্ছে এবং দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন, এবং টেলিভিশন শো কিন্তু তারা আপনাদের সামনে তুলে ধরছেন। এই শোটা কিন্তু শুধু অ্যাওয়ারনেসের জন্য, যে আপনাদের রোগ হলে রোগটাকে চেপে রাখা নয়, তার প্রপার চিকিৎসা করা। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর খানকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।